রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক 28। ওম নমো ভগবত বাসুদেবায়। দ্রব্য যজ্ঞাস্থ প্রয়োজ্ঞা যোগযজ্ঞাস্থতা পরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসৃতব্রতা। অর্থাৎ কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। এর তাৎপর্য, এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথাশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্য দেশেও হাসপাতাল, বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গরোহণ করবার জন্য চন্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মজ্ঞ লাভ করবার জন্য পাতঞ্জল যোগ, হঠযোগ ও অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ। অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রসমাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তির কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য, অপ্রাকৃত। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক 28। এইরকম সম্পূর্ণ ভগবদ্ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।